30 জুনের মধ্যে জাতীয়করণ সহ 6 দফা দাবি মেনে নেয় আন্দোলন প্রত্যাহার করেছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। মঙ্গলবার আলোচনার পর দাবি মেনে নেয়ার সরকারি ঘোষণা এলে আন্দোলন প্রত্যাহার করে নেন তারা। এর আগে গত 10 দিন ধরে রাজধানীতে অবস্থান করে আন্দোলন করেছিলেন শিক্ষকরা। মেহেদী হাসানের রিপোর্ট। জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের গেল রোববারই এভাবে শাহবাগে লাঠিচার্জ করে পুলিশ। শিক্ষকদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় জলকামান। প্রাথমিক বিদ্যালয়ের সিলেবাসই পড়িয়ে থাকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো, সঙ্গে আরবি ও ইসলামী শিক্ষা দেয় তারা। দেশে এ ধরনের 12,000 মাদ্রাসার 60,000 শিক্ষকের চাকুরি প্রাথমিক শিক্ষার ন্যায় জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট। আমাদের কামলা দিয়ে খাইতে লাগে, এমন অবস্থা করতে লাগে, বাসায় টিউশন করি, কেউ টুকিটাকি ব্যবসা করি, কেউ কাজ করি, কেউ ইজি বাইক চালাই। তারা 1 থেকে 5 পর্যন্ত পড়াচ্ছেন একই বই, আমরাও সেই বই পড়াই এবং তারাও যে ঘন্টা ক্লাস করায় আমরাও সেই ঘন্টা ক্লাস করাই। সেহেতু ওরা যে 30-35 হাজার টাকা বেতন পায়, আমাদের একটি টাকাও বেতন দিচ্ছে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আন্দোলনের এ পর্যায়ে মঙ্গলবারের মধ্যে দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন শিক্ষক নেতারা। অবশেষে আলোচনার পর এলো দাবি মেনে নেয়ার ঘোষণা। যে আপনাদের যে 6 দফা দাবি সেটা সহ আরো অতিরিক্ত আমরা আপনাদের জন্য বেশ কিছু জিনিস আমরা অলরেডি আমরা গ্রহণ করেছি এবং কাজ শুরু করেছি। এমন পরিস্থিতিতে আন্দোলন আপাতত স্থগিত করেন শিক্ষক নেতারা। 2025 জুনের মধ্যে 6 দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে যে সিদ্ধান্ত দিয়েছে, আমরা তাদেরকে বাস্তবায়নের জন্য সাহায্য করব। কিন্তু যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের 1 তারিখ থেকে কঠোর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব। দাবি মেনে নেয়ার ঘোষণায় উল্লাসে ফেটে পড়েন আন্দোলনরত শিক্ষকরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।